বিসমিল্লাহির রহমানির রহিম। শীত মানেই নানা ধরনের খাবারের আয়োজন, পিঠা পায়েস থেকে শুরু করে ঝাল থেকে শুরু করে নানান ধরনের শীতের সবজি সমারোহ, আর কি খাবারের সমারোহ। তা আজকে আমি চলে আসছি তান্দুরি চিকেন নিয়ে। আর এই তান্দুরি চিকেনটা আমার মতো করে যদি আপনারা বানান তাহলে বাইরের হোটেলের এত দাম দিয়ে আর তান্দুরি চিকেন খেতে চাইবেন না, এতটাই মজা হয়েছে। তা আমার পরিবারের সবাই খেয়ে যখন এত সুনাম করলো, তার জন্য চাইছি যে আপনাদের মাঝে শেয়ার করতে। আর বাইরের থেকে নানটা নিয়েছি, আর এই যে মাঝখানে যে মশলাটা দেখেন, এটা আমার ওই হাতে তৈরি। যাই হোক, আমি ম্যানেজ করিনি, কেননা ম্যানেজটা একটু অ্যাভয়েড করি। আর হলো এই মশলাটা দিয়েই আমরা রাতের খাবারটা সেরে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন? তা প্রথমে আমি এখানে একটা মিক্সিং করার জন্য একটা বল নিয়েছি। আর বলটাতে আমি এখানে 2টা মুরগি নিয়েছি হাড় সহই। আর মুরগিগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এবং এটা এখন মাঝখান দিয়ে আমি ফেড়ে নিব, যাতে করে মশলাগুলো সম্পূর্ণ এটা ঢুকে। তা প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1.5 টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে সাদা গোলমরিচের গুঁড়োটা না থাকলে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়ো 1 চা চামচ। তাই ঝালটা যার যার মতো করে দিবেন। আর সাধারণত এই ঝালটা খেতেই কিন্তু শীতের মধ্যে খুবই ভালো লাগে, আর তান্দুরি বলে কথা। যাই হোক, কথার মাঝে মাঝে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, আর একটু কালার আসার জন্য দিয়ে দিলাম হলুদ। চাইলে আপনারা এখানে ফুড কালারটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ফুড কালার ব্যবহার করিনি, কেননা প্রথমেই দেখে নিয়েছেন যে আমার তান্দুরি চিকেনের কালারটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দরই আসছে। তাই এখানে আমি সব লিকুইড এগুলো দিয়ে দিচ্ছি। যেমন দিয়ে দিলাম ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। তো এই সমস্ত কিছু দিয়ে 1 টেবিল পরিমাণ আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ গুঁড়ো দুধ, 1 টেবিল পরিমাণ ময়দা, আর 2 টেবিল পরিমাণ চাউলের গুঁড়া। অবশ্যই চাউলের গুঁড়াটা দিবেন, তাহলে কিন্তু একটু মচমচা আর ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। যদি আপনারা আমার মতো এভাবে তৈরি করেন, ওই যে বললাম দোকানে আর দাম দিয়ে খেতেই হবে না। আর এটা হলো এই রেসিপির মূল মশলা, এটা হলো সরিষা বাটা। কারো কাছে সরিষা বাটাটা যদি না থাকে, এখানে কাসুন্দ অ্যাড করতে পারেন, বা কাসুন্দ যদি না থাকে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মতে যদি হোটেলের চাইতেও বেশি মজা আপনারা খেতে চান, তাহলে এই সরিষা বাটাটা অবশ্যই দিবেন। আমি এখানে হলুদ কালারে সরিষা বাটাটা দিয়ে নিয়েছি। আপনারা এখানে লাল যে সরিষা আছে আরেকটা, সেটাও দিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম একটু হার্ব, আর হলো দিয়ে দিলাম হলো ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়োটা, আর দিয়ে দিলাম হলো বড় সাইজের একটা লেবুর অর্ধেকটা। দিয়ে এই সমস্ত কিছু আবার একটু মেখে নিব। তার মাঝেই আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল পরিমাণ সস। যে কোনো সস দিতে পারেন, মানে টমেটো সসটা, টমেটো কেচাপ যাই থাকে দিয়ে নেবেন, দিলে টেস্টটা একটু ভালো আসে। তো এই সব কিছু আমি ভালো করে মেখে 2 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম, কারণ এটা আমি রাত্রে আমরা সবাই ডিনার করেছি এটা দিয়েই। আর আজকে আমি এই রেসিপিটা করব ইনফ্রারেড চুলাতে। এটার মধ্যে যদি আমার মতন এইভাবে করেন তাহলে তার কথাই নেই। সেই যে বললাম যে একটা যে স্মোকিং ফ্লেভার আসে,
এই যে এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদেরও তান্দুরি চিকেনে একটা দোকানের চাই সুন্দর একটা স্মোকিং ফ্লেভার আসবে। আর কেউ যদি আপনারা প্যানে করতে চান তাহলে এখানে এক টুকরো কয়লা দিয়ে আর তেল দিয়ে তারপরে এখানে করতে পারেন, স্মোকিংটা দিয়ে নিতে পারেন। যাই হোক, আমি দিচ্ছি না, আমি এভাবেই আমার আসছিল। আর সবাই কিন্তু খেয়ে বলেছিল যে হোটেলের কেনা কিনা, কেউ কিন্তু বিশ্বাস করতেই চাইছিল না। তাই এখানে আমার হলো বারবিকিউ করার একটা অপশানও আছে, তাই সেই অপশানের পাওয়ারটা দিয়েই আমি করে নিয়েছি। দেওয়ার পরে এখানে আমি সরিষার তেল ব্রাশ করে দিয়েছি। এই পর্যায়ে এসে সরিষার তেলের ব্রাশটা অবশ্যই করে দিবেন, তাহলে কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে খাওয়ার সময়। তাই দেখতেই পেলেন কথা বলতে বলতে কিন্তু আমি এটা উল্টিয়েও দিয়েছি। তাই কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে পারেন। আর চাইলে ইচ্ছে করলে এরকমভাবে আপনারাও ইনফ্রারেড চুলাতে করে খেতে পারেন। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।